আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক স্পোকেন লেকচারে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াসিন কবির, ওয়াইকেএম সহজ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আবার চলেন আজকে আমরা প্র্যাকটিস করব সাবজেক্ট প্লাস বিভার প্লাস কিছু ওয়ার্ড দিয়ে এবং প্লাস টু প্লাস কি ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে এই স্ট্রাকচার দিয়ে হাজার হাজার বাক্য আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে হ্যাঁ বোধক কথা বলবেন, কিভাবে না বোধক কথা বলবেন, কিভাবে হ্যাঁ বোধক প্রশ্ন করবেন, কিভাবে না বোধক প্রশ্ন করবেন, কিভাবে আপনার কথাগুলো সাজাবেন গুছাবেন। আপনার স্পিকিং সহজ করার জন্যই আমার ক্লাসগুলো সাজানো। দেখেন কিভাবে আমি ফিল করছি, কিভাবে প্র্যাকটিস করছি। আচ্ছা চলেন সাবজেক্ট প্লাস বিভার স্ট্রাকচার অনুযায়ী দেখেন ওয়ার্ড টু প্লাস ভার্ব ওয়ান লিখেছেন। অবজেক্ট যেটা জিনিসটা অবজেক্ট আপনার ইচ্ছে হলে লাগাবেন, বাক্য তৈরি করার জন্য বড় করার জন্য আপনি লাগাতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। চলেন আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখেন আই এম অ্যাবাউট, অ্যাবাউট অর্থ কি দেখেন ওয়ার্ডগুলো অর্থ আর বাংলা বলছি। অ্যাবাউট অর্থ এখনই, এখানে অ্যাবাউট অর্থ কি এখনই। ইয়েট অর্থ এখনো, অ্যাবাউট অর্থ কি এখনই, মানে এখনই আমি এখনই করতেছি এখনই। আর কি ইয়েট অর্থ কি এখনো, মানে এখনো কিছু করে নেই কিছু বোঝাচ্ছে। আচ্ছা ডাইং অর্থ কি মরিয়া, ডাইং অর্থ কি মরিয়া, মানে অতি আগ্রহী আছেন আপনি কোনো কিছু করার জন্য, অতি আকাঙ্ক্ষা নিয়ে আছেন, এটা আপনি বলতে পারেন ডাইং দিয়ে। আচ্ছা চলুন তাহলে শুরু করি। আই এম অ্যাবাউট টু কাম। আচ্ছা বলি আপনার টু অর্থ দেয় তে, কাম অর্থ আসা। দেখেন তাহলে যদি আমরা বাক্যটা একসাথে করে তে পাস আসা, কাম কি আসতে, কি তে প্লাস আসা আসতে, যেতে কি লিখতে, এভাবে আপনি বাক্য বাংলা করে নেবেন নিজে। চলুন আমি আপনাকে দিচ্ছি প্র্যাকটিস। আই এম অ্যাবাউট টু কাম, আমি এখনই আসবো, আমি এখনই আসতেছি, এরকম কিছু। আই এম অ্যাবাউট টু গো, আমি এখনই যাচ্ছি। আই এম অ্যাবাউট টু রাইট, আমি এখনই লিখবো। আই এম অ্যাবাউট টু রিড, আমি এখনই পড়বো। আই এম অ্যাবাউট টু কুক, আমি এখনই রান্না করবো। এবার বাক্য তৈরি করবেন। চলুন চলে আসি। ইয়েট, এর অর্থ কি এখনো। উই আর ইয়েট টু কাম, আমাদের এখন আসতে কি আছে দেরি আছে। আচ্ছা এখানে আরো একটু বলতে পারেন এখনো জায়গায় দেরি আছে, কি দেরি আছে। আচ্ছা এর অর্থ বলতে পারেন দেরি আছে। আই এম ইট টু কাম, আমার আসতে দেরি আছে। আই এম ইট টু গো, আমার যেতে দেরি আছে। আই এম ইট টু রিড, আমার পড়তে দেরি আছে। আই এম ইট টু কুক, আমার রান্না করতে দেরি আছে। আই এম ইট টু ড্রাইভ, আমার চালাতে দেরি আছে। আই এম ইট টু প্লে, আমার খেলতে দেরি আছে। আই এম ইট টু ইরেজ, আমার মুছতে দেরি আছে। আচ্ছা চলেন যদি আমার অতীতের কথা বলি কিভাবে বলবেন। You were yet to come, তোমার আসতে দেরি ছিল। You were yet to go, তোমার যেতে দেরি ছিল। You were yet to write, তোমার লিখতে দেরি ছিল। You were yet to drive, তোমার চালাতে দেরি ছিল। You were yet to play, তোমার খেলতে দেরি ছিল। You were yet to erase, তোমার মুছতে দেরি ছিল। অতীতের কথা। চলেন যদি was দিয়ে করি প্র্যাকটিস। He was yet to write, তার লিখতে দেরি ছিল। He was yet to cook, তার কি রান্না করতে দেরি ছিল। He was yet to drive, তার চালাতে দেরি ছিল। He was yet to play, তার খেলতে দেরি ছিল। He was yet to go, তার যেতে দেরি ছিল। এবার বলতে পারেন ডাইং দিয়ে মরিয়া হয়ে আছি, এরকম কোনো কিছু। নিহান, দেখেন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ। নিহান ইজ ডাইং টু কাম, নিহান আসতে মরিয়া হয়ে আছে। নিহান ইজ ডাইং টু প্লে, নিহান খেলতে মরিয়া হয়ে আছে। নিহান ইজ ডাইং টু ইরেজ, নিহান মুছতে মরিয়া হয়ে আছে। নিহান ইজ ডাইং টু ড্রাইভ, নিহান চালাতে মরিয়া হয়ে আছে। নিহান ইজ ডাইং টু গেট ম্যারিড, নিহান বিয়ে করতে মরিয়া হয়ে আছে। এবার বলতে পারেন আচ্ছা নিহান ইজ ডাইং টু কুক, নিহান রান্না করতে মরিয়া হয়ে আছে। তাহলে যদি বাক্য বড় করে দেখেন কিভাবে করবেন। নিহান ইজ ডাইং টু কুক উইথ হার ফিউচার ওয়াইফ, উইথ হিজ ফিউচার ওয়াইফ, নিহান তার ভবিষ্যৎ স্ত্রীর সাথে রান্না করতে গিয়েছে মরিয়া হয়ে আছে। এবার বলতে পারেন আবার দেখি সাবজেক্টে চলে আসি। আবার আই এম ডাইং টু গো, আমি এখনই যেতে মরিয়া হয়ে আছি। দেখেন এটা প্রায় মিল, কিন্তু দুইটা কথা আপনি অর্থ অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী আলাদা করে বলতে পারেন। I am dying to go, আমি যেতে মরিয়া হয়ে আছি। I am dying to read, আমি পড়তে মরিয়া হয়ে আছি। দেখেন I am about to
কাম, আমি এখনই আসবো। আই এম ট্রাইং টু কাম, আমি আসতে মরিয়া হয়ে আছি। এরকম কথা আপনি দুইটাই কিন্তু সামঞ্জস্যতা আছে। বারবার বলতেছি, সিচুয়েশন অনুযায়ী সেপারেট আপনি করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। যদি আপনার এখানে প্রশ্ন করেন, একটা দেখাই দিব প্রশ্ন করাতে, আমি আগের ভিডিওগুলোতে প্রশ্ন করে দেখিয়েছিলাম, ওগুলো দেখে আসবেন। দেখেন, আর ইউ, আর দেখেন আর ইউ অ্যাবাউট টু কাম, তোমার কি আসতে, তুমি কি এখনই আসবে, তুমি কি এখনই আসবে। আর ইউ অ্যাবাউট টু কাম, আর ইউ ইউ টু কাম, তোমার কি আসতে দেরি আছে। আর ইউ ইউ টু রাইট, তোমার কি লিখতে দেরি আছে। আর ইউ ইউ টু কুক, তোমার কি রান্না করতে দেরি আছে। আর ইউ ইউ টু ড্রাইভ, তোমার কি চালাতে দেরি আছে। আর ইউ ইউ টু প্লে, তোমার কি খেলতে দেরি আছে। ধরেন এবার না বোধক প্রশ্নে চলে যাই, আরন্ট ইউ, আচ্ছা আরন্ট উই, দেখ সাবজেক্টটা চেঞ্জ করে দিই আমরা। দেখেন, আরন্ট উই ডাইং টু প্লে, আমরা কি খেলতে মরিয়া হয়ে নাই। আরন্ট উই ডাইং টু ইরেজ, আমরা কি মুছতে মরিয়া হয়ে নাই। আরন্ট উই ডাইং টু কুক, আমরা কি রান্না করতে মরিয়া হয়ে নাই। আরন্ট উই ডাইং টু রাইট, আমরা কি লিখতে মরিয়া হয়ে নাই। আরন্ট উই ডাইং টু গো, আমরা কি যেতে মরিয়া হয়ে নাই। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আমার স্পোকেন ক্লাসগুলোর মাধ্যমে। আপনি যদি না দেখে থাকেন, বিগত ক্লাসগুলো দিয়েছি, তার থেকেও এই ক্লাস থেকেও আরো সুন্দর ক্লাসগুলো ছিল, ওইগুলা যদি দেখে আসেন আপনার উপকার হবে। আপনার জন্য বলতেছি, এই ক্লাসগুলা আপনার জন্য সাজানো। আপনার সাথে দেখা হচ্ছে আমার সাথে আবার অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।